সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের গৃহিণীদের সংসারের কাজকর্ম। সকালে ভাবি যে কত কাজকর্ম আছে, এগুলো সব শেষ করতে হবে। এত পরিমাণে খারাপ লাগে যখন সকালে ঘুম থেকে ওঠার পর সব কিছু এলোমেলো দেখি, সব কিছু গুছাইতে হবে এই কথাটা ভাবলে। কিন্তু তারপর একটু পরিশ্রম, একটু কষ্ট, একটু বুদ্ধি খাটিয়ে যখন ঘরবাড়িগুলো পরিষ্কার করে ফেলি, তখন কিন্তু আবার মনের মধ্যে অনেকটাই শান্তি পাই। তো চলো আজকে আমি সারাটা দিন কি করলাম, রান্নাবান্না, ঘরবাড়ি পরিষ্কার, কিভাবে আমি সব কিছু মেনটেন করি ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে, আবার খুব কম সময়ের মধ্যেই করি। তো সেইগুলো নিয়েই থাকবে আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখো, সকাল থেকে শুরু হয়ে গেল আমার সংসারের কাজকর্ম। তো সকালে ঘুম থেকে উঠে আগে ছেলেকে রেডি করে দিতে হয়, যদি ছেলের স্কুল থাকে। আর স্কুল না থাকলে কিন্তু অনেকটাই আরাম পাই আমরা মায়েরা, এটা সবাই বলবে আর কি। তো যাই হোক, ছেলের যেহেতু সপ্তাহে 7 দিনই স্কুল থাকে আর একদিন বন্ধ থাকে সানডে। তো 7 দিনে আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক সকালে ঘুম থেকে উঠে ওকে রেডি করে দিতে হয়, ওর টিফিন রেডি করতে হয়। তারপরে তো আরও বাড়ির কাজকর্ম আছেই, তো সেটাই করে ওকে একদম রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর বাইরে একটু একটু বৃষ্টি হইতেছে, আর কয়দিন থেকে এরকম বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাইরের কাজকর্ম কিছুই করতে পারি না। আজকে জানি না উঠানটা ঝাড়ু দিতে পারবো না নাই। এরকম বৃষ্টির মধ্যে আসলে ভিজে ভিজে উঠানটা ঝাড়ু দিলে কিন্তু পরে মাথা ব্যথা করে, আবার জ্বরও আসে আমার, এরকম একটা অবস্থা। তো যার জন্য মানে বৃষ্টিটা ছাড়লেই আমি উঠানটা ঝাড়ু দেবো। দেখো বাইরে কত পরিমাণে বৃষ্টি হইতেছে, জানি না ক্যামেরাতে কতটুকু বুঝাইতে মানে বোঝা গেল, কিন্তু আসলে অনেক বৃষ্টি হইতেছে। সারা রাতে বৃষ্টি হয়েছে, সকাল এখনও অনেক বৃষ্টি পড়তেছে। তো আজকেও দেখো আমি ডাল ভাজি রান্না করব। আমার মাছ মাংস কিছুই নাই, আর খেতেও ভালো লাগে না। মানে বৃষ্টি আবার একটু একটু মানে গরমও লাগে, কিন্তু একটু একটু বলতে গেলে ভালোই গরম, বর্তমানে অনেকটাই গরম করে। তো এই গরমের মধ্যে মাছ মাংস আমার আর তোমাদের ভাইয়া একদমই পছন্দ করি না আমরা। তো যার জন্য দেখো ডাল ভাজি এগুলাই খেতে ভালো লাগে, আর এগুলাই করবো আজকেও। তো আজকে রান্না করব পটল ভাজি আর করলা ভাজি, মানে কাঁকরোল ভাজি আর ডাল। আর দুপুরে হয়তো মানে ডিম ভেজে নিব। তোমাদের ভাইয়া কিন্তু ডাল ভাজি হলে একটা ডিম ভেজে দিলে সে ভালো করে খায়, তা না হলে ভাতই খেতে পারে না। তো যাই হোক, ওপাশে ছেলে সরি মেয়ে আর মেয়ের বাবা কিন্তু ঘুম পাড়তেছে, এখনও ঘুম থেকে ওঠে নাই। তো আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবেই কাজ করি, ছেলে যদি স্কুল থাকে ওকে স্কুলে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না স্টার্ট করে দেই। আর যেহেতু তোমাদের ভাইয়া একটু ঘুম থেকে দেরি করে ওঠে, তো ওই জন্য কিন্তু সকালের খাবারটা একটু মানে দেরি করে বানাইলেও আমার হয়, আর আমিও কিন্তু একা একা খাই না। তোমাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর কিন্তু একসাথে খাই। তো যার জন্য কিন্তু অতটাও চাপ পড়ে না আমার যে সকালের খাবারটা তাড়াতাড়ি রেডি করতে হবে। জাস্ট সকালে ছেলেকে রেডি করে দিতে আমার একটু তাড়াহুড়া লেগে যায়, একা একা ওকে সামলাইতে, খাওয়াইতে, টিফিন রেডি করে দিতে। ওর ড্রেসপাতি কিন্তু অতি মানে ওই পড়তে পারে। আমার ছেলে কিন্তু ব্রাশ ট্রাশ করে নিজে নিজে ড্রেসপাতি পরে এসে ডাইনিংয়ে বসবে, আমি খালি ভাতটা খাইয়ে দিই জাস্ট। তো আগে তো ড্রেসটাও পরাই দিতে লাগতো, এখন পরাইতে লাগে না, এখন বড় হয়ে গেছে, এখন অনেক কাজই নিজে করে। আমি খালি ওকে কাজ করে দেওয়ার মধ্যে সকালের কিন্তু ভাতটাই খালি খাওয়াই দিই, আর তাছাড়া একটা কাজও কিন্তু আমার বাবাটার আমাকে করতে হয় না। আর আমার মেয়ে তো মানে কি আর বলবো, এত দুষ্ট, সারাটা দিন মানে দুষ্টামি করে, এটা ফালায় ওইটা ফালায়, এটা এরকম করে ওটা, মানে সারাদিন আসেই। মেয়েটাকে নিয়ে অনেক মানে কষ্টে আছি আমি। একা সংসার, একা সব কিছু করতে হয়, তারপরে আবার ওর ঝামেলা, এত ঝামেলা মানে আপুরা, জানি আমি অনেক বাচ্চারাই অনেক ভালো থাকে, আবার অনেক বাচ্চা মানে অনেক বদমাশ হয়। মানে এক একজনের এক এক সাইজ থাকে, তো বাচ্চারা কিন্তু বেশিরভাগই একটু দুষ্টই হয়। 100-এর ভিতরে দেখা যায় যে 10% বাচ্চা আর কি সুস্থ থাকে, ভালো থাকে, মানে দুষ্টামি একটু কম করে। কিন্তু আমার মেয়েটা ওই রকম এত পরিমাণে দুষ্টামি করে, মেয়ে মানুষ হয়ে যে আমি কিন্তু ভাবছিলাম যে মেয়ে মানুষরা শান্ত হয়, ভালো হয়। কিন্তু আমার মেয়েটা হওয়ার পর আমার ধারণাটা একদমই মানে চেঞ্জ হয়ে গেছে, আমি আসলে ভুল ভাবতাম। মেয়ে মানুষও অনেক বদমাশ হয়। আমার ছেলেটাই ভালো ছিল, শান্ত ছিল, একদম যেটা বলতাম ওইটাই শুনতো, একদম দুষ্টুমি করতো না। আর ও কিন্তু 2 বছর বয়সের থেকেই পড়া শিখতো, সব পড়া বলতে পারতো, ওটা রাইমস বলো, তারপরে এবিসিডি এ ফর অ্যাপেল সব কিছুই বলতে পারতো। কিন্তু আমার মেয়েটাকে এখন পর্যন্ত আমি এবিসিডি ভালো করে মানে শিখাইতে পারলাম না, 2 বছর পার হয়ে গেছে।
ওকে যদি এ বলে দেয় ও বি বলে, আর এখনও বলতে পারে না ভালো করে ABCD। তো যাই হোক, আরও সময় আছে, শিখাইতে পারবো। একটু দুষ্টু বাচ্চারা এরকমই হয়। তো বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হবে। তো ওইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু মানে পটল ভাজিটা এক পাশে বসিয়ে দিছি, আর এক পাশে কিন্তু কাঁকরোল ভাজি বসিয়ে দিছি। দিয়ে তারপরে ভাবলাম যে না, এখানে বসে না থাইকা ওই রুমের মানে বেড কভারটা আজকে চেঞ্জ করবো, যেহেতু বেড কভারটা চেঞ্জ করে নেই। আর এই বিছানার চাদরটা কিন্তু অনেক দিন থেকে পাতা হয়েছে আর কি, প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল। যেহেতু আমাদের ড্রয়িং রুমে কেউই ঘুমায় না, জাস্ট আমার ভাই আসলে ঘুমায়, তার জন্য কিন্তু এই ড্রয়িং রুমের বিছানার চাদরটা অতটাও নোংরা হয় না। আর আমরা কিন্তু সারাদিনে এই যে গরম পড়ছে থেকে সারাদিনে একবারও ড্রয়িং রুমে বসি না, ডাইরেক্ট আমাদের বেডরুমে যাই, এসি দিয়ে বসে থাকি, এত পরিমাণে গরম লাগে। আর ঠান্ডার দিনে আমাদের ড্রয়িং রুমে একটু আড্ডা সাড্ডা হয়, কারণ ঠান্ডার দিনে ড্রয়িং রুমটা একটু গরম গরম ভালো লাগে। তো এখন যেহেতু মানে অনেকটাই গরম, তো যার জন্য কিন্তু ড্রয়িং রুমে বসাই যায় না, গরম লাগে। আর এসিও নাই, ফ্যানের হাওয়াটা ওরকম করে লাগে না, তার জন্য এখানে আর বসি না। আর সোফাটা যেহেতু একদম তুলার, তো ওইখানে তো বসাই যায় না, শরীর একদম গরম হয়ে যায়, ওখানে তো বসতেই পারি না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এই যে বিছানার চাদরটা যে দেখতেছো আপুরাই, এই চাদরটা এত ভালো, মানে এত ভালো লাগে চাদরটা পেতে, যদি আমি 1 মাসও রাখি তাও মানে বোঝা যাবে না যে নোংরা হয়েছে। আসলে দেখতে কিন্তু ওই রকমই দেখা যায়, মানে নোংরা নোংরা টাইপই দেখা যায়, আসলে কিন্তু ওই টাইপেরই, মানে দেখতেও আবার ভালোই লাগে, অতটাও খারাপ লাগে না। কিন্তু নোংরা হলে বোঝা যায় না, অনেক দিন পেতে রাখতে পারি, একদমই বোঝা যায় না যে নোংরা হয়েছে। আর এই যে যেটা আগে পাড়া ছিল, ওইটাতে যদি একটু মানে হোয়াইট কালারের কিছু ভরে থাকে, তাহলে একদম স্পষ্ট বোঝা যায়, অনেকটাই মানে খারাপ লাগে। তো এই চাদরটা 1 সপ্তাহ, টানা 1 সপ্তাহ আমি রাখতে পারি, তারপরে রাখতে পারি না, তুলে ফেলতে হয়। আর এটা যেটা পাতলাম, এটা কিন্তু অনেক দিনই আমি রাখতে পারবো বিছানায়, 1 সপ্তাহ বেশি, ধরো 10 দিনও রাখতে পারি, তারপরে তুলে ফেলতে হয় এরকম। তো যাই হোক, পটল ভাজিগুলোও হয়ে গেছে, করলা ভাজিটাও হয়ে গেছে, আমি ডাল বসিয়ে দিছি ওই পাশে। ডালটা কিন্তু আগেই প্রেশারে আমি সিটি মেরে নেই, একটা করে সিটি মেরে নেই, এতে করে খুব তাড়াতাড়ি আর কি ডালটা হয়ে যায়, মানে রান্না করা খুব তাড়াতাড়ি হয়। তো ডালটা সিদ্ধ করে আমি কড়াইতে আবার একটু পানি দিয়ে গরম হইতে দিছি, মানে জাল হইতে দিছি। জাল হলেই কিন্তু আমি আবার সোমবার দিয়ে দেব। তো এইখানে দেখো কয়েকটা বাসন হয়ে গেছিলো, মানে রান্না করা হয় নাই কিন্তু এখনও, তারপরেও কয়েকটা বাসন হয়েছিল। আর আমি কিন্তু কয়েকটা বাসন হলেও অমনি তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি, অনেকগুলো আর কি জমা করি না। তো চা খাবারের পর কিন্তু আবার অনেকগুলো বাসন হবে, সেগুলো আবার ধুইতে হবে, আগে এই গোটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেই, তা না হলে এই জায়গাটা একদম ভর্তি হয়ে যায়, আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার এখানে রাখতে আমার অল্প মানে একটু কষ্ট হয়। তো আমি কিন্তু আগের থেকে এরকম মানে একটু বাসন জমা হলে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি, মানে কাজ জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না বলতে গেলে। তো যার জন্য যখনকার কাজ তখনই করে ফেলি, মানে দেখতেছি যে এই কাজটা করতে হবে, আমাকেই করতে হবে, যেহেতু তাড়াতাড়ি করে যদি সময় আছে করে ফেলি এরকম। আর ওই রকম করে কাজ করলে কিন্তু আসলে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার দেখা যায় সব কাজ গুছানো থাকে, মানে এলোমেলো কোনো কাজই থাকে না। যেই কাজটা যখনকার তখনই যদি করে ফেলা যায়, একদম গুছানো থাকে সব সময়। আর আমরা যেহেতু গুছানোটাই মানে পছন্দ করি, তার জন্য কিন্তু এইভাবে কাজ করাটাই মানে বেটার মনে করি আমি। তো যাই হোক, এপাশে দেখো পটল ভাজি আর করলা ভাজি করে রাখছি, মেয়ের জন্য সুজি রান্না করে রাখছি। আর এপাশে যে ডালটা এখন বাগার দিয়ে নেব, বাগার দেওয়া হয়ে গেলে কিন্তু রান্না বান্না কমপ্লিট। তোমাদের ভাইয়া উঠলে তারপরে কি দিয়ে চা খাবে ওর কাছে শুনে তারপরে আমি চাটা রেডি করবো, এখন এরকম করবো না। আর তোমাদের ভাইয়া মানে সকালে খাবার খাওয়াইতে এত মানে প্রবলেম করে, মানে একটা ছোট বাচ্চাও মনে হয় এরকম করে না, ও এরকম করে, এটা খাবে না ওইটা খাবে না, মানে কি করে দেবো মানে বুঝতেই পারি না। আমি কিন্তু সব কিছু খেয়ে নিতে পারি, কিন্তু তোমাদের ভাইয়াই একটু ডিস্টার্ব করে সকালের খাবারটা খাইতে। তো যার জন্য ওর কাছে শুনে তারপরে আমি বানাবো আর কি। তো এগুলো সব আগে পরিষ্কার করে রেখে দেই, তারপরে উঠলে একসাথে চাটা খেয়ে নেবো, এখন আর বসে থাকবো না। আর যতগুলা কাজ আছে সবগুলা কাজই করে নেব, যাই মানে বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে, বাইরে তো যেতেই পারবো না, তো ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে ফেলি, যখন বৃষ্টিটা একটু থামবে তখনই কিন্তু আমি উঠানটা ঝাড়ু দেব। আর এইবার বৃষ্টিটা ছেড়ে গেলে, রোদ উঠলে আমরা মানে ঘাস মরা ওষুধ দেব, এত পরিমাণে ঘাস হয়েছে বাইরে, মনে হয় ঘরের ভিতরে সাপ পোকা এসে থাকলে আমরা বুঝতেই পারবো না। আর খুব তাড়াতাড়ি আর কি ঘরের ভিতরে সাপ পোকা আসতে পারবে, এত পরিমাণে জঙ্গল হয়েছে। তো যার জন্য ভাবতেছি যে এই জঙ্গলগুলো আর কি সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো তার জন্য তোমাদের ভাইয়াকে বলছি যে খুব তাড়াতাড়ি আর কি রোদ উঠলে তুমি মানে ঘাস মরা, পোকা মরা ওষুধ এনে তারপরে বাড়ির চারপাশে দিয়ে দাও। তো কালকে দিবে হয়তো, একজনকে বলছে কালকে দিয়ে দিতে বলছে, তোমাদের ভাইয়া তো দিতে পারে না এগুলা। তো উনি যদি আসে কালকে তাহলে দিয়ে দেবে, আসলে এই মেশিন দিয়ে কিন্তু দিতে হয় স্প্রে করে এই মেডিসিনগুলো আর কি।
ঘাস মরা ওষুধই বলো, পোকা মরা ওষুধই বলো, ওগুলা কিন্তু যে মেশিন আছে একটা স্প্রে করে দেওয়া, ওইটা দিয়ে দিলে কিন্তু ভালো হয়। তো ওই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে নাই, তো একজনের কাছে আছে, তো ওই নিয়ে আর কি নিয়ে আসবে, নিয়ে এসে দিবে। তো এই পাশে দেখো কাজকর্ম করতে করতে না মেয়ে দেখি ঘুম থেকে উঠে একা একাই চলে আসছে, আর ওনার বাবাও চলে আসছে, মানে ঘুম থেকে উঠে পড়ছে। তো আমি বললাম যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে চা রেডি করে আবার মেয়েকে খাওয়াইতে হবে, এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। মহারানী আর তার বাবা এতক্ষণে ঘুম থেকে উঠলো, আমার সব কাজকর্ম প্রায় শেষই, এতক্ষণে ঘুম থেকে উঠলো। রাতে ঘুমাতে ঘুমাতে তো অনেক রাত হয়ে যায়, প্রায় 12টা বেজে যায়। মেয়েও কিন্তু 12টায় ঘুমায়, তো যার জন্য সকালে কিন্তু অনেক টাইম পর্যন্ত ঘুম পারে। এই ক্ষেত্রে আবার আমার একটু সুবিধা হয়, ঘরের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে গুছিয়ে করতে পারি। তো যাই হোক, চাটা খেয়ে নিলাম দুজনে মিলে, অফ ক্যামেরায়, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এখন দেখো বেডরুমে চলে আসলাম, বিছানার পাতি একটু গুছিয়ে নেই। সব কাজে যেহেতু হয়ে গেছে, খালি এই বেডরুমটাই আছে, এখন বেডরুমটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাবার খাওয়াবো। তোমরা তো দেখতেই পারলা, একটা একটা করে সব কাজ করে নিলাম, রান্নাঘরও পরিষ্কার করে ফেলছি, তারপরে বাসনপাতি যতগুলো ছিল ধুইছি, কিন্তু আবার হয়েছে কয়েকটা বাসন, মানে চা খাওয়ার পর যে বাসনগুলো হয়েছে ওগুলো এখনও ধুই নেই। ভাবছি যে মেয়েকে একবারে খাবার খাওয়িয়ে তারপরে একবারে ধুয়ে নেব। তো তার জন্য ভাবলাম যে আগে বিছানা টিছানা পরিষ্কার করে নেই, পরিষ্কার করে মেয়েকে খাওয়াই, তারপরেই মানে বাসনগুলো ধুয়ে তারপরে আর কাজ থাকবে না, ঘরটা ঝাড়ু দেবো জাস্ট। আর যদি পারি ঘরটা মুছে নেব। কালকে আমার বোন আসছিল, আর মানে বোনের কিন্তু একটা ছোট্ট মেয়ে আছে, আমার মেয়ের থেকে ছোট। তো ও না 2-3 বার হয়তো প্রসাব করে নিচ্ছিল, তার জন্য ভাবলাম যে ঘরটা মুছে নেই। তো ছোট বাচ্চা যেহেতু হাগিস পরা ছিল না, আমার মেয়ে কিন্তু এখন ঘরে প্রসাব করে না, বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও করে। যখন ওর অনেক রাগ ওঠে না, তখন দেখা যায় কি মানে পেশাব করে দেয় রাগে, মানে আমাকে বলবে না অনেক রাগ উঠছে, আমি বুঝতে পারবো না ওর যে রাগ উঠছে, আর ও কি করবে ঘরের মধ্যে পেশাব করে দিবে, ওইটা আর একটা রাগ। আর ছেলেও আমার ওরকম ছিল, অনেক রাগ উঠলে পেশাব করে দিত, লং পেন ভোরে পেশাব করে দিত। আর মেয়েটাও ওইরকমই হয়েছে সেম। তো ও কিন্তু রাগ উঠলে ঘরের ভিতরে মাঝে মধ্যে আর কি পেশাব করে দেয়, কিন্তু সাথে সাথে আমি মুছে দিই, ভালো লাগে না পেশাব করলে, এখন যেহেতু বড় হয়েছে পেশাবগুলো একটু গন্ধ কয়, তার জন্য কিন্তু মুছে দিতে হয় খুব তাড়াতাড়ি করে। তো যাই হোক, এই জিনিসগুলোও দেখো প্রত্যেক দিন মুছি না, আমি 2-3 দিন পর পর মুছে নেই, তো আজকেও ভাবলাম যে মুছে নেই একটু করে। আর এগুলো 2-3 দিন পর পর না মুছলে না উপর দিয়ে কেমন জানি একটা ফাঁসকা ফাঁসকা পড়ে থাকে, দেখতে কিন্তু খুব বাজে দেখা যায়, তো মাঝে মধ্যে মুছতে হয় এরকম করে। তো আজকে ওই যে মুছে নিলাম। আসলে অনেক কাজই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, হয়ে ওঠে না আর কি, ক্যামেরাটাও অফ থাকে। কিছু কিছু এরকম কাজ আছে যেগুলো তোমাদের সাথে প্রত্যেকদিন শেয়ার করি না, তো ভাবি যে আজকে শেয়ার করব, কিন্তু হয়ই না, ক্যামেরাটা অফ থাকে, আবার নাহলে মোবাইলে চার্জ থাকে না, চার্জে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নেই। যেহেতু ছোটো বাচ্চার মা আমি, তো তার জন্য কিন্তু বসেও থাকতে পারি না, যখন একটু সময় পাই দেখি মেয়ে খেলতেছে, তাড়াতাড়ি করে কিন্তু বাড়িঘরের কাজগুলো করে নেই। এইভাবে কাজ না করলে কিন্তু আমার বাড়িঘর এরকম পরিষ্কারও থাকতো না, আর মানে আমারও ভালো লাগতো না। তো আমি এইভাবে কাজগুলো করি দেখে কিন্তু আমার ঘর বাড়িগুলো এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত সুন্দর দেখা যায়। সবসময় তোমরা পরিষ্কারই দেখতে পারো, আর এটাই কিন্তু আমার আসলে ভালো লাগা। তো যাই হোক, দেখো বেডরুমটাও পরিষ্কার করে একদম চিকচিকা করে নিলাম। আর পরিষ্কার করার সাথে সাথে মেয়ের বাবা এসে মানে শুয়ে পড়লো, বাড়িতে বৃষ্টি হইতেছে, এখন তো আর যেতে পারবে না। তো তার জন্য মানে শুইলো, আমাকে বললো যে একটু শুয়ে থাকি, বৃষ্টিটা ছাড়লে তারপরে যাব। আর বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজকর্ম ওরকম হয়ও না, মানুষও আসে না, তো যার জন্য শুয়ে আছে। তো এই পাশে মেয়েকে খাইয়ে টাইয়ে, আমি যে বলছিলাম অনেকগুলো বাসন হয়ে গেছে আবার, মানে চা খাওয়ার পর দেখো এই যে বাসনগুলো সবগুলো এখন পরিষ্কার করে আবার ধুয়ে নিলাম। মানে দিনের মধ্যে না হলেও 4-5 বার বাসন ধুইতেই হবে, সকালে একবার, আবার সকালে 2-3 বার ধুইতে হয়, আবার দুপুরে একবার ধোও, আবার রাতে 2বার ধোও, বিকালে একবার ধোও, আসেই এরকম, মানে সারাদিন আমাদের এইভাবে নন স্টপ কাজ করেই যেতে হয়। এইরকম লাগে মাঝে মধ্যে, মানে হয় যে কি যে করি, মাঝে মধ্যে অনেক বোরিং ফিল হয়, অনেক খারাপ লাগে, মানে এত পরিমাণে খারাপ লাগে তোমাদেরকে আর কি ভাষায় বুঝাইতে পারবো না। তারপরে আবার একা একাই মনটা মানে ঠিক হয়ে যায়, আমি ভাবি যে খালি আমার সাথে কি এরকম হয় না, সব আপুদের সাথে এরকম হয়। মাঝে মধ্যে এরকম লাগে মনে হয় কোনো কাজকর্মই করবো না, কিচ্ছু করবো না, মানে কোনো কিছু করতে ভালো লাগে না, মনটা এত খারাপ হয়ে থাকে। আবার একা একাই ভাবি যে না, আমারই সংসার, আমাকে তো করতেই হবে, কে করে দেবে, আর সবাই তো এইভাবেই চলে, তো আমারও এইভাবেই চলতে হবে। তো কালকে আর শুয়ে শুয়ে তোমাদের ভাইয়াকে বলতেছি যে আমি কেন এত পরিষ্কার হইলাম, আমি যদি নোংরা রেখে যদি শুয়ে থাকতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে আমি একটু সুখে থাকতে পারতাম।
আমি এরকম হয়েছি, মানে কোনো কাজ ফেলে রেখে বসে থাকতে পারি না। তার জন্য আমার মনে হয় সুখ শান্তি সব কিছু হারাম হয়ে গেছে। তো তোমাদের ভাইয়া না হাসতেছে, বলতেছে কে করতে বলে তোমাকে? আসলে আমাকে কেউ করতে বলে না, কিন্তু আমি ওরকম হয়ে গেছি। কোনো কাজকর্ম ফেলে রেখে বসে থাকতে পারি না। বসে থাকলে আমার একদমই ভালো লাগবে না, কোনো শান্তি পাবো না। তো ওই কাজকর্মগুলো করে এসে বসে থাকার আর সময় পাই না, এরকম হয়ে গেছি আমি। তো যাই হোক, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, 1টা বাজে। গোসল টোসল করে তারপরে মেয়েকে দেখো ভাত খাওয়াইতেছি, ডাল দিয়ে মাছ দিয়ে। তো ভাত খেতেছে আর ক্যামেরার সামনে দেখো কেমন কেমন করতেছি, এত ঢং কি আর বলবো। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো।